الله. السلام عليكم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن حكما لقوم يوقنون. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. রাওয়াহু আবু দাউদ বিসনাদিন সহিহ। শ্রদ্ধেয় আজকের এই মহতী সভায় উপস্থিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাইখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য উলামায়ে, সামনে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে আগত মুসলিম শ্রোতা মণ্ডলী, স্নেহের কচিকাচারা, পর্দানশীল মা ও বোনেরা, সম্মানীয় উপস্থিতি, যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আমরা কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে বিজাতীয় অনুসরণের মুসলিম উম্মাহ। এটাকে আমরা অন্য নামে বলতে পারি জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ বা জাহেলিয়াতের কবলে মুসলিম উম্মাহ। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে। আমাদের মুসলিম সমাজে অধিকাংশ মানুষই বর্তমানে কোনো না কোনো রকম ভাবে বিজাতিদের নানা রকম কৃষ্টি কালচারে মিশে যাচ্ছে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে। যুগের পরিস্থিতি এতটাই ভয়াবহ, এই বিজাতীয়, এই পাশ্চাত্য, এই পশ্চিমাদের নোংরা কালচার, অসভ্যতা, এই বর্বরতা আমাদের তরুণ তরুণীরা বিশেষ করে খুবই সাদরে গ্রহণ করছে। আর আমাদের জ্ঞানীগুণী সমাজ, বয়োবৃদ্ধ মানুষ যারা, আমরাও আমাদের এই তরুণ তরুণী, যুবক যুবতীদের এমন কোনো প্রয়াস চালাই না যে তারা এইসব নোংরামি, অশ্লীলতা, মন্যতা, বর্বরতা থেকে বিরত থাকবে। তার জন্য যে সব কঠোর কৌশল অবলম্বন করা উচিত ছিল, তা থেকে আমরা মুসলিম সমাজে অনেক পিছিয়ে আছি। তারপরেও আমরা যারা কোরআন হাদিসের ছাত্র, আমাদের উচিত হবে এটা মুসলিম সমাজকে বার্তা দেওয়া, পৌঁছে দেওয়া যে এই কৃষ্টি কালচারগুলো, এই কর্মগুলো যা তোমরা পালন করে থাকো, হে যুবক যুবতী, হে তরুণ তরুণী, তোমাদের এই কাজ, তোমাদের এই প্রথা, তোমাদের এই অশ্লীলতা আমরা চরমতম বিরোধী, ধিক্কার জানাচ্ছি এবং এটা আমরা বর্জন করার জন্য তোমাদের জোরালোভাবে আবেদন পেশ করছি। সম্মানীয় উপস্থিতি, মুসলিম সমাজ আসলেই বর্তমানে এই বিজাতীয় অনুসরণের করাল গ্রাসে, পাশ্চাত্য দেশের নোংরামির থাবায় নিজেদের ঈমান আমল উভয়কেই তারা বিনষ্ট করছে।
এমনও কতগুলো আকীদা, বিশ্বাস আর কাজ আমাদের এই তরুণ সমাজ, আমাদের এই তরুণীরা, আমাদের এই যুবক আর যুবতীরা অনায়াসে পালন করছে, অনায়াসে মেনে চলছে, বিশ্বাস করছে যে আকীদা লালন করলে, যে কাজ সম্পাদন করলে তৎক্ষণাৎ ভাবে তার ঈমান সাথে সাথে বিনষ্ট হয়ে যাবে। এমন কাজগুলো তাদের আর খারাপ লাগছে না, কারণ তাদের অজ্ঞতা, তাদের বন্যতা, তাদের অশিক্ষা, কুশিক্ষা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমরা যারা সচেতন মানুষ তাদের উচিত হবে এই বিষয়ে খুবই গভীর চিন্তা ভাবনা করা আর এর জন্য কিছু উদ্যোগ নেওয়া। আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন। তোমরা কি আবার সেই জাহিলি যুগের নীতি নৈতিকতা, সেই জাহিলি যুগের ব্যবস্থাপনায় তোমরা আবার ফিরে পেতে চাও? অথচ যারা মুমিন তাদের নিকটে আল্লাহর বিধানের চেয়ে, আল্লাহর ব্যবস্থাপনার চেয়ে, আল্লাহর নীতি নৈতিকতার চেয়ে আর কোন নীতি পদ্ধতি তরিকা আর কি উত্তম হতে পারে মুমিনদের নিকটে? কখনোই নয়। সূরা আল মায়েদা ৫ নম্বর সূরার ৫০ নম্বর আয়াতের অংশ। আমি আপনাকে আয়াত থেকে একটা জিনিস বলতে যাচ্ছি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদেরকে বলছেন, তোমরা কি সেই জাহিলি যুগে ফিরে যেতে চাচ্ছ? জাহিলি যুগের নিয়ম কানুনগুলো কি তোমরা পেতে যাচ্ছ? জাহিলি যুগ, এই কথাটা শুনেছেন? অনেকেই আমরা জানি জাহিলি যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার পূর্বক্ষণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যে পূর্ব মুহূর্তে যে সময়টা ছিল, সেই সময়টাকে জাহিলিয়াতের যুগ বলা হয়, অজ্ঞতার যুগ বলা হয়। কেন? সেই যুগে এমন কিছু কাজ, এমন কিছু বিশ্বাস, এমন কিছু কর্মকাণ্ড মানুষেরা সেই যুগে সম্পাদন করত, যে কাজের কারণে আল্লাহ ওই সময় ওই যুগটাকে জাহিলি যুগ বলে উল্লেখ করেছেন। কি করত তারা? দু এক কথায়, পাপের জগতে যা ছিল ধরলেন সবই করত। তার মধ্যে আমাদের কাছে বিশেষভাবে পরিচিত হলো তারা কন্যা সন্তানকে নিজের হাতে জ্যান্ত দাফন করত। জেনা ব্যভিচার স্বাভাবিক কাজ ছিল তাদের কাছে। লুটতরাজ, খুন, ছিনতাই এগুলোই তাদের দৈনন্দিন খেলা ছিল। এক একবার যুদ্ধ লেগে গেলে বংশ পরম্পরা যুদ্ধ চলতে থাকতো, ওসিয়ত করে যেত তার পরবর্তী সন্তানদের যে ওই 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 বংশের সাথে তোমরা যুদ্ধ মিটাবে না, চালিয়ে যাবা। এক নারীকে কেন্দ্র করে বুয়াস নামক যুদ্ধ চলেছিল প্রায় 40 বছর। 40 বছর যুদ্ধ চলে, বংশ পরম্পরা, বুঝতে পারেন? এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। আমি বলতে চাইলাম যে সময় এই সব প্রথা চলতো, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ছিনতাই আর নানা রকম পাপ পঙ্কিলতা, এই কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করে বলতে যাচ্ছেন, তোমরা কি আবার ওই সব যুগে, ওই সব নীতিতে, ওই সব পদ্ধতিতে তোমরা কি আবার ফিরে যেতে চাও? কি বলেন? আমরা কেউ চাই জাহিলি যুগ আবার ফিরে আসুক? কি চাচ্ছেন? না। দেখেন মুখে আমরা একদম তাৎক্ষণিক স্বীকার করে নিলাম যে আমরা ওই জাহিলি যুগ ফিরে পেতে চাই না, জাহিলি যুগের নীতি আমরা চাই না। কিন্তু যদি কোরআন সুন্নাহর আলোকে বিশ্লেষণ করা যায় একটা একটা করে, তাহলে জাহিলি যুগের যে সব নীতি, কাজ, পদ্ধতি চালু ছিল, ওই সব কর্মকাণ্ডগুলো আমাদের সমাজের প্রায় লোকের বাড়িতে গাড়ি বাড়ি ভর্তি হয়ে আছে। যদি দেখানো যায়, আমি দেখানো একটু পরে উদাহরণস্বরূপ
জাহেলি যুগের এই জাহেলিয়াত হচ্ছে অজ্ঞতা। ইসলামের বিপরীতের জিনিসই হচ্ছে জাহেলিয়াত। ইসলামের পরিপন্থী, ইসলামের এগেইনস্ট, ইসলামের বিপরীতে যত নিয়ম নীতি তরিকা পদ্ধতি আছে, ইসলাম যে তরিকা দিয়েছে, ইসলাম যে ব্যবস্থাপনা দিয়েছে, ইসলাম যে জীবন ব্যবস্থা দিয়েছে, এই ইসলামের জীবন ব্যবস্থাপনা, ইসলামের নীতি নৈতিকতার ব্যবস্থাপনার বিপরীতে যদি কোনো মানুষ কোনো নিয়ম তরিকা পদ্ধতি আবিষ্কার করে, ফলো করে, তাহলে সে জাহিলিয়াতের ভিতরে ডুবে আছে। ইসলাম এসেছে জাহিলিয়াতকে দূর করতে। আজকে আমাদের মুসলিম সমাজ ইসলাম মানার পরেও অনেকেই জাহিলিয়াতের নীতিতে ফিরে যেতে চাচ্ছে, পালন করছে। এই মরেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত মানুষ, আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ মানুষ, আল্লাহর নিকটে সবচেয়ে বাজে মানুষ হচ্ছে তিন শ্রেণীর মানুষ। আল্লাহর নিকটে অপছন্দের মানুষ, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে বাজে মানুষ হচ্ছে তিন শ্রেণীর মানুষ। তারা কারা? এক, মুলহিদুন হারাম, মুলহিদুন ফিল হারাম, যারা হারামের ভিতরে, কাবার চত্বরে যারা অন্যায় কাজে লিপ্ত হয়, এটা এক নাম্বার। দুই, ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, যারা ইসলামের ভিতরে থেকে জাহেলিয়াতের নীতির অনুসরণ করতে চায়। আছে ইসলামে, নীতি মানবে জাহেলিয়াতের, আছে ইসলামে, নীতি মানবে জাহেলিয়াতের। এরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ। তিন, ওয়া মুত্তালিবিন দাম ইমরিন বিগাইরি হাক্কিহা লিহারিকা দামাহু, ওই লোকটা খারাপ যে লোকটা অন্যায়ভাবে না হক পন্থায় কাউকে খুন করতে চায়, হত্যা করতে চায়। সহিহুল বুখারী হাদিস নাম্বার 6882। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে এই অত্র হাদিসের ভিতর থেকে যেটা বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিন শ্রেণীর মানুষ আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে খারাপ মানুষ। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওরা যারা থাকবে ইসলামে, নীতি মানবে জাহেলিয়াতে, থাকবে ইসলামে, নীতি মানবে জাহেলিয়াতে। ইসলামের ভিতরে থেকে জাহেলিয়াতের অনুসরণ করা যায় না, ইসলামের ভিতরে থেকে জাহেলিয়াতের অনুসরণ করা যায় না। তাই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ওরা আমার দলভুক্ত নয়, ওরা আমার উম্মত নয়। লাইসা মিন্না, ওরা আমার উম্মত নয়, ওরা আমার দলভুক্ত নয়। লাইসা মিন্না, ওরা আমার উম্মত নয়, ওরা আমার দলভুক্ত নয়। কারা? মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যারা শোকে পড়ে, যারা শোকার্ত হয়ে নিজের বডিতে আঘাত করে, নিজের জামা পোশাক ছিঁড়ে দেয়, চুল ধরে টানাটানি করে, এরা। আর কারা? ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যারা মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে, জাহিলিয়াতের কর্মকাণ্ডের দিকে ডাকে, জাহিলি নীতি নৈতিকতার দিকে মানুষকে ডাকে, এরা আমার দলভুক্ত নয়, এরা আমার উম্মত নয়, এরা আমার দলভুক্ত নয়, এরা আমার উম্মত নয়। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1297। জি সম্মানীয় উপস্থিতি, জাহিলিয়াত একটা ভয়ঙ্কর বিষয়। মানুষ এটাকে ছোট পাপ মনে করে, অথচ এটা যে কত বড় পাপ
এটা যে কত বড় গুনাহ, এটা যে কত বড় জুলম, এটা যে কত বড় অপরাধ, মানুষের বিবেক বিবেচনায় হয় না। তাই তো মানুষ জাহেলি নীতিগুলোকে ফলো করে। আপনি ফলো করেন, আপনার ছেলে ওই জাহেলি যুগের নীতি মেনে চলে, ওই জাহেলি যুগের নীতি নৈতিকতা নিয়ে আপনার পরিবার চলে, এখনো চলে, আজ চলে, আপনার জানাতেই চলে, আপনার মানে জ্ঞাত বিষয়ে চলে। আপনি জানার পরেও এই সব বিষয়ে নিষেধ করেন না। আপনাকে তার ভয়াবহতা আগে দেখেনি, তারপর আপনাকে আমি দেখাচ্ছি যে আপনার বাড়িতে এইরকম কতগুলো জাহেলিয়াত আছে কি নেই। শুনুন, জাহেলিয়াতের দিকে মানুষকে কেউ যদি ডাকে, তার ভয়াবহ পরিণাম কি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে দাওয়া বিদাওয়াল জাহেলিয়া ফাইন্নাহু জুসা মিন জাহান্নাম। কেউ যদি মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে, তাহলে সে হবে জাহান্নামের লোকড়ি, জাহান্নামের ইন্ধন। কেউ যদি মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে, জাহেলি কর্মকাণ্ডের দিকে ডাকে, জাহেলি নীতি নৈতিকতার দিকে ডাকে, জাহেলি কোন কাজের দিকে ডাকে, তাহলে সে শুধু জাহান্নামে যাবে না, সে হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লোকড়ি। জাহান্নামের লোকড়ি আর জাহান্নামে যাওয়ার পার্থক্য কি? জি, যে জাহান্নামে যাবে সে তো এমনি জাহান্নামে যাবে, কিন্তু যখন বলা হবে জাহান্নামের লোকড়ি, লোকড়ি কি করে? নিজে জ্বলে, অন্যকে জ্বালায়। লোকড়ি যখন আপনি উনুনে আগুনে ভরে দিবেন, তখন যে আগুনটা ওকে পুড়াচ্ছিল, এখন ও নিজে জ্বালানি হয়ে আরেকটা ফেললে তার উপরে সে পুড়াবে। তো যারা নাকি মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকবে, জাহেলি কর্মকাণ্ডের দিকে ডাকবে, বিজাতীয় নীতির দিকে ডাকবে, ইসলাম পরিপন্থী কোন তরিকা পদ্ধতি কর্মকাণ্ডের দিকে ডাকবে, যাবতীয় অশ্লীলতা বর্বরতা বন্যতার দিকে মানুষকে ডাকবে, এরা শুধু জাহান্নামে যাবে নয়, জাহান্নামের লোকড়ি হয়ে চলবে। নিজে জ্বলবে, অন্যকে জ্বালাবে, নিজেও পুড়বে, অন্যকে পুড়তে সাহায্য করবে। এই হচ্ছে জাহান্নামের ইন্ধন। ফাকালু, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন সামা ওয়া সাল্লা, ওরা যদি নামাজ পড়ে, ওরা যদি রোজা রাখে, ওরা যদি সালাত আদায় করে, ওরা যদি সিয়াম পালন করে, তবুও কি জাহান্নামের লোকড়ি হবে? জি, অনেক মানুষ তাহলে এমন হবে যারা নামাজ পড়ার পরেও জাহিলিয়াতের দিকে ডাকবে, রোজা রাখার পরেও বিজাতীয় নীতির দিকে মানুষকে ডাকবে, অপসংস্কৃতির দিকে মানুষকে ডাকবে, কুকীর্তি অশ্লীলতার দিকে মানুষকে আহ্বান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ধাপ আগে উত্তর দিয়ে বলেছিলেন সেই দিন, জওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে যদি সালাত আদায় করে, সে যদি সিয়াম পালন করে, আর সে যদি নিজেকে, এই বাচ্চারা এই কেউ কথা বলবা না, চুপচাপ বসে থাকো। উচিত ছিল বাচ্চাদের আব্বুদের আসা নাকি? এই শোনো, চুপ করে শোনো বাবুরা, হ্যাঁ, কেউ কথা বলবা না। বলছিলাম, সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি মানুষকে জাহান্নামে জাহিলিয়াতের দিকে ডাকে, অশ্লীলতার দিকে ডাকে, বেহায়াপনার দিকে ডাকে, নির্লজ্জতার দিকে ডাকে, ওয়াসালিম কথা কর্মের দিকে মানুষকে ডাকে, সে যদি সালাত আদায় করে, সে যদি সিয়াম পালন করে, নিজেকে যদি পাক্কা মুসলমান মনে করে, তবুও সে জাহান্নামের লোকড়ি হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2863। সম্মানীয় উপস্থিতি, সুতরাং বিষয়টি অতীব জটিল। যারা আমরা মানুষকে এরকম অশ্লীলতার দিকে আহ্বান করছি, অশ্লীলতার সুযোগ করে দিচ্ছি, বেহায়াপনার সুযোগ করে দিচ্ছি, আপনিও তার ওই নীতির ভিতরে পড়ে যাচ্ছেন, নীতিতে সহায়ক হিসাবে পড়ে যাচ্ছেন, আপনাকেও ছেড়ে দেওয়া হবে না। আর দুইটি কথা, আরো দুইটি হাদিস পরিবেশন করে আপনাকে আমি দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি
কোন মানুষ বা কেউ যদি কাউকে কোন বিজাতীয় নীতির দিকে আহ্বান করে, অনুসরণ করে, মান তাশাব্বাহা বিকওমিন, যারা যে জাতির অনুসরণ করবে, যে বিজাতি নীতির অনুসরণ করবে, যে জাতির অনুসরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031। আপনাকে আমি বলি, আপনি যদি এমন কোন কর্মকাণ্ড করেন, এমন কোন নীতি মেনে চলেন, এমন কোন কাজ করেন যেটা বিজাতীয়দের নীতি অনুসরণ করে করছেন, বেধর্মীদের কাজ অনুসরণ করে করছেন, ইসলামের শত্রুদের কোন নীতি নৈতিকতাকে অনুসরণ করে আপনি ফলো করে চলছেন, তাহলে আপনি তাদের দলভুক্ত বলে আল্লাহ রাসূল বললেন। এই ছেলে, তুমি চুলটা কেটেছো, এদিক থেকে উড়িয়ে দিয়েছো আর এদিক থেকে উড়িয়ে দিয়েছো, তুমি যাকে অনুসরণ করে করেছো তুমি তার দলের লোক, কিয়ামতে তার সাথে তুমি থাকবা। খুবই ভয়ঙ্কর ব্যাপার, খুব ভয়ঙ্কর ব্যাপার। কিভাবে হতে পারে? একটা হাদিসের উদাহরণ আমি পেশ করতে চাচ্ছি। আবু ওয়াক্কিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খরাজা ইলা হুনাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের দিন যখন বের হলেন, একদা যেতে যেতে মাররা বিশাজারাতিল লিল মুশরিকিনা, পথে মধ্যে একটা গাছের নিকটে উপস্থিত হলেন, যে গাছটা ছিল মুশরিকদের গাছ। ইউকালু লাহু যাতু আনওয়াত, গাছটাকে বলা হতো যাতু আনওয়াত, গাছটার নাম হলো যাতু আনওয়াত। এইরকম একটা গাছের নিকটে আল্লাহর নবী এবং তার সাহাবীগণ হুনাইনের যুদ্ধের দিন যাওয়ার সময় পৌঁছালেন। ইয়ালকুন আলাইহা আসলাহাতাহুম, তারা মুশরিকেরা ওই গাছে তাদের তরবারি ঝুলিয়ে রাখতো। যুদ্ধের যে তরবারি, ওই তরবারিগুলো ওই গাছে তারা ঝুলিয়ে রাখতো। তাদের উদ্দেশ্য হতো যে গাছের তরবারি ঝুলিয়ে রাখলে এই গাছ কিছু একটা কল্যাণ করবে, যার মাধ্যমে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো। এই ধ্যান ধারণা নিয়ে তারা ওই গাছে, মুশরিকেরা ওইরকম গাছ নির্ধারণ করেছিল, আর ওই গাছে তারা তরবারি ঝুলিয়ে রাখতো। ওইরকম এক গাছের নিকটে আল্লাহর নবী এবং তার সাহাবীগণ উপস্থিত। সাহাবীদের ভিতরে কেউ কেউ আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, ইজআল লানা, আমাদের জন্য, ইজআল লানা যাত আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত, হে আল্লাহর নবী, ওদের যেমন একটা যাতু আনওয়াতের গাছ আছে, ওইরকম একটা যাতু আনওয়াতের গাছ আমাদের জন্য নির্ধারণ করে দেন। মুশরিকদের যেমন একটা যাতু আনওয়াত আছে, ওইরকম একটা গাছ আমাদের জন্য আপনি একটু করে দেন, আমরাও তরবারি ঝুলিয়ে রাখবো, এরকম কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ, হায় হায়, তোমরা বলেছো কি? সুবহানাল্লাহ, তোমরা কি বললা, তোমরা কি বললা? হাদা কামা ক্বালা কওম মূসা, আরে তোমরা তো মুসা নবীর কওমদের মতো বলে ফেললা। মুসা নবীর কওমের লোকেরা যেমন বলেছিল, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতান, হে মুসা আলাইহিস সালাম, ওদের যেমন একটা ইলাহ আছে, গরুর বাছুর আছে, ওরা পূজা করে, আমাদেরও এইরকম একটা গরুর বাছুর পূজা করার অনুমতি দেন। এটা মুসা নবীর কওমের লোকেরা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন। তো তোমরা দেখি আমাকে বলো, ওদের যেমন একটা যাতু আনওয়াত আছে গাছ, আমাদেরও এরকম একটা গাছ করে দেন। তোমরা তো দেখি এই মুসা নবীর কওমের লোকেদের মতো বললা। হায় হায়, তোমরা করেছো কি? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই তোমরা পূর্ববর্তী জাতিদের অনুসরণ করবে। অবশ্যই অবশ্যই আমার উম্মত তোমরা
পূর্ববর্তী জাতিদের অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2180। সম্মানিত উপস্থিতি, আমি এখান থেকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি। মুসা নবীর কওম, মুসা নবীর গোত্র, তারা গরুর বাছুর পূজা করতে চেয়েছিল, গরুর বাছুরের পূজা করতে চেয়েছিল। এটা শিরক না শিরক নয়? শিরক। এই শিরক করলে কি সে ইসলামে থাকবে? ঈমান থাকবে না? থাকবে না। তো আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহ রাসূলকে বলে যে আমাদের একটা গাছ করে দেন আপনি, আমরা তরবারি ঝুলিয়ে রাখবো। আচ্ছা, একটা গাছে তরবারি ঝুলিয়ে রাখাটাকে আল্লাহর নবী তুলনা করলেন মুসা নবীর কওমের বাছুর পূজার মতো। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, গাছে একটা তরবারি ঝুলিয়ে রাখবো, আমি তো গাছের পূজা করি না। আল্লাহ রাসূলের সাহাবীগণ কি গাছের পূজা করতে চেয়েছিলেন? না। বলেছিলেন যে আমরা তরবারি, আমাদের একটা গাছ এরকম করে দেন, আমরা তার নিচে বসবো, ছায়া পাবো, তরবারি ঝুলিয়ে রাখবো। তো এইটাকে আল্লাহর নবী তুলনা করলেন ওই গরুর বাছুর পূজার সাথে। কেন? কথাটা বুঝতে পারছেন নিশ্চয়? তাহলে এটা আসলে কেন এমন হয়েছে? ওই যে আগের হাদিসটাতে চলে যান, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের অনুসরণ করলো তারা তাদের কি দলভুক্ত হয়ে গেল, তারা তাদের মধ্যে হয়ে গেল। এই জাত আনওয়াত কাদের ছিল? কাদের ছিল? কাদের বললাম? মুশরিকদের। মুশরিকদের, যারা মূর্তি পূজা করত, তাদের নিয়ম, তাদের নীতি। আল্লাহ নবী বললেন তোমরা মুশরিকদের যে নীতি, মুশরিকদের যে কাজ, ওদের যে নিয়ত, ওদের যে চরিত্র, ওদের যে কর্মকাণ্ড তোমরা তো দেখছি গ্রহণ করতে যাচ্ছ, এটা হয়ে গেছে ওই মুসা নবীর কওমদের মতো, মূর্তি পূজার মতো। সুতরাং এটা একটা ভয়াবহ জিনিস। আজকেও যদি কোনো মানুষ এমন কাজ, যাতে এইরকম বিশ্বাস, এইরকম আকীদা, এইরকম কাজ রয়েছে যা মুশরিকেরা, বিজাতিরা, ইহুদি খ্রিস্টানেরা পালন করে থাকে, আজকে যদি আপনি তাদের সেই কাজ অনুসরণ করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি তো ফিট হয়ে যান। কিভাবে? কিভাবে? আপনি লিখলেন হ্যাপি নিউ ইয়ার মোবাইলে, আপনি লিখছেন 25শে ডিসেম্বর বড়দিন পালন করছে। আমাদের ছেলেরা করে না, আমাদের মেয়েরা করে না। তো যে লোকটা বলছে যে 25শে ডিসেম্বর বড়দিন, ও তো বেয়াকুব, মূর্খ, তো কিছু বুঝতে চায় না যে বড়দিন মানে খ্রিস্টানেরা কি বুঝে। বড়দিন মানে খ্রিস্টানেরা কি বুঝে? বড়দিন মানে খ্রিস্টানেরা বিশ্বাস করে এই দিনে আল্লাহ তার পুত্র ঈসাকে জন্ম দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইটা আপনি যদি কেউ, আপনার ছেলে, আপনার মেয়ে যদি এই বড়দিন পালন করে, তো খ্রিস্টানদের এই আকীদাকে মানলো না। এবার কি হবে আপনার বাড়ি, আপনার ছেলেদের, আপনার মেয়েদের? দেখেন লক্ষ লক্ষ মুসলমানের বাচ্চা এই বড়দিনকে বড়দিন হিসাবে মেনে চলছে। ওই দিনে পিকনিক খেতে যাবে, বড়দিন উঠতেছে, তো মানা হলো না? জাহিলিয়াত আছে কি নেই? এবার এই যে নতুন বছর জানুয়ারি, ও জানে জানুয়ারি কোথা থেকে আবিষ্কার হয়েছে? জানেও যে গ্রিকদের একটা দেবতা ছিল জানুস, ওই গ্রিকদের দেবতা জানুসের নাম অনুসরণ করে খ্রিস্টপূর্ব প্রায় 753 খ্রিস্টাব্দে অব্দে এই জানুস নাম অনুসরণ করে জানুয়ারি মাসের নাম হয়েছে। আগে ছিল এই ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডারে 10টা মাস ছিল, 12টা মাস ছিল না। পরবর্তীতে জানুয়ারি আর ফেব্রুয়ারিকে অ্যাড করা হয়েছে। পোপ লিম্পুলিয়াসের নেতৃত্বে। আমাদের ছেলেরা জানে না 1 জানুয়ারি যাবে ওই পিকনিক খেতে। এবার বলেন, যারা 1 জানুয়ারিকে গ্রহণ করলো, 1 জানুয়ারিকে সম্মান করলো, হ্যাপি নিউ ইয়ার দিলে পাঠালো হোয়াটসঅ্যাপে, ওই রাত 12টা পর্যন্ত মোবাইলে অপেক্ষা করে বসে আছে আপনার ছেলে, আপনার মেয়ে, তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে হ্যাপি নিউ ইয়ার পাঠালো ওই জন্য রাত 12টা পর্যন্ত। হায় রে মুসলমান, তার চরিত্র, তার ঈমান, তার আমল বিনষ্ট হয়ে গিয়েছে এই জাহিলিয়াতের কবলে। ও বুঝে না যে জাহিলিয়াত কত ভয়ঙ্কর, জাহিলিয়াত কি জিনিস সে বুঝেনি। মহান আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবী মুসলিম নারী, তোমরা জাহিলি যুগের নারীদের মতো জাহিলি যুগের নারীরা যেভাবে নিজেদের রূপ লাবণ্য প্রকাশ করে পরপুরুষকে প্রদর্শন করে চলতো, তোমরা চলো না। সূরা আল-আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে বললেন, জাহিলি যুগের নারীরা যেভাবে রূপচর্চা করে রূপ সৌন্দর্য প্রদর্শন করে পরপুরুষকে দেখাতো, তোমরা করো না। তোমরা মুসলিম নারী, আপনার মেয়ের অবস্থা কি হবে, আপনার স্ত্রীর অবস্থা কি হবে, আপনার বোনের অবস্থা কি হবে? আজকেও যদি কোনো নারী, আমাদের মেয়ে, আমাদের বোন তার রূপ লাবণ্য প্রদর্শন করে পরপুরুষের সামনে দিয়ে যায়, তাহলে তার ভিতরে ওই জাহিলি যুগের নীতি আছে কি নাই? আল্লাহ তো বললেন জাহিলি যুগের অনুসরণ করো না, জাহিলি যুগের নারীদের মতো এরকম চলো না। এখনো যদি চলে তাহলে জাহিলি যুগের নীতি ফলো করছে সে, অবশ্যই করছে সে, ওই বর্বরতায় সে আছে। এখন যদি মেয়েটা এমএ বিএড পাস হয়, সে যদি কোন স্কুলে সরকারি চাকরিও করে থাকে, আর যদি নিজেদের রূপ লাবণ্য প্রকাশ করে চলে, তাহলে কোরআনের এই বাণী অনুযায়ী, ইসলামের এই বাণী অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী, ইসলামের তরিকা অনুযায়ী তুমি যত বড় শিক্ষিত হও, এই দুনিয়ার সাক্ষরতার ডিগ্রি তোমার পিছনে যতটি থাকুক না কেন, তুমি হচ্ছে অজ্ঞ, তুমি হচ্ছে জাহেল, তুমি হচ্ছে অজ্ঞ, তুমি হচ্ছে জাহেল। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আপনি পিতা, আপনি যদি আপনার মেয়েকে এটাতে ঠেকাতে চেষ্টা করেছেন, আপনি হলেন জাহেল মেয়ের জাহেল বাপ। আপনার ছেলে যদি এই রকম জাহিলিয়াতে ওই হ্যাপি নিউ ইয়ার করে আর বড়দিন পালন করে, পিকনিকে যায়, তাহলে আপনার ছেলে জাহেল, আর আপনি হলেন জাহেল বেটার জাহেল, মানে একবার অযোগ্য বাপ। যোগ্য বাপ নয়, অযোগ্য বাপ। আপনার চোখের সামনে দিয়ে আপনার মেয়েটা এভাবে যায় না, আপনি দেখতে পান না? আপনার চোখের সামনে দিয়েই তো যায়। আপনার মেয়েটা তো ওড়না ছাড়া আপনার চোখের সামনে দিয়ে যায়। আপনার মেয়ে তো আপনার চোখের সামনে দিয়ে চুসমান পড়ে। আপনার মেয়ে তো আপনার চোখের সামনে দিয়ে ফতুয়া গায়ে দিয়ে স্কুল কলেজে চলে গেল। আপনার মেয়ে তো আপনার চোখের সামনে মাথায় কাপড় থাকে না, দিয়ে ঢং ঢং করে বেড়ায়, এপাড়া ওপাড়া ঘুরে বেড়াচ্ছে। আপনার স্ত্রী, আপনার বউ ছোট হাতের ব্লাউজ পরে পেট দেখে তো রাস্তাঘাটে আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে। আপনার সুন্দরী যুবতী তরুণী মেয়েটা ওই বিড়ির টুকরি কোলে করে নিয়ে তো ওই মুন্সির কাছে আপনার চোখের সামনে দিয়ে আপনি পাঠাচ্ছেন যা এই কর সেই কর। দিন রাত আপনার চোখের সামনে এইরকম অশ্লীল পোশাক পরে অশ্লীলতার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে চলাচল করে, আপনি বাপ হিসাবে তাকে ঠেকানোর চেষ্টা করেন না, বাধা দেওয়ার প্রয়োজন মনে করেন না, তাহলে আপনি আসলে একটা অযোগ্য বাপ, অথর্ব বাপ। আপনি আসলে একটা অযোগ্য পিতা, আপনি অথর্ব পিতা। আপনার বিয়ে করাও ঠিক হয়নি, আপনার বাচ্চা নেওয়াও ঠিক হয়নি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যাদের ক্ষমতা আছে তারা তোমরা বিবাহ করো। ক্ষমতা মানে খালি ওই শরীরের ক্ষমতা নয় যে বউর সাথে মিলামেশা করতে পারে এটাই ক্ষমতা, না 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 না। আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়েকে কন্ট্রোল করার একটা ক্ষমতা আপনার ভিতরে থাকতে হবে, ওটা পাওয়ার থাকতে হবে। আপনার আছে, আপনার ওই পাওয়ার আছে, আমরা জানি আছে। কখন আছে? তরকারিতে লবণ বেশি হয়েছে তখন আপনার পাওয়ার আছে। তরকারি ঝাল বেশি হয়ে গেছে তখন খুব পাওয়ার, একদম বইয়ের উপর ক্ষিপ্ত হয়ে গিয়ে মেরে দিলেন। ওই যে মা একটু কি বলে দিলে, বেটা তোর বউ এই কাজ করে না, আমাকে এরকম করে উত্তর দিচ্ছে কথায় কথায়, তখন আপনি খেপে গেলে বউকে পিটে দিলেন একবারে। আপনি তখন কত বড় দায়িত্বশীল পুরুষ। আর যখন আপনার বউ পেট পিট দেখিয়ে এর বাড়ি ওর বাড়ি এখানে সেখানে যায়, তখন আপনি ওই পুরুষ নয়, তখন কাপুরুষ হয়ে গেছেন। আপনার মেয়ে যখন মাথায় কাপড় না দিয়ে, যখন পেট পিট উদাম করে, ছোট পোশাক পরে, পাতলা পোশাক পরে, খাটো পোশাক পরে, এই সব নোংরামিতে মত্ত হয়ে আছে, তখন আপনি একটা ধমকও দিতে পারেন না, একবার চোখ রাঙিয়ে কথা বলতে পারেন না, তখন আপনি পুরুষ নয়, তখন আপনি কাপুরুষ হয়ে গেছেন। কথা যদিও একটু হিট করে গায়ে লেগে যাচ্ছে, কথা এমন বলতে চাচ্ছি না, কিন্তু আবেগে চলে আসছে কথা। এই সমাজের বাস্তবতা দেখে, সমাজের এই কর্মকাণ্ড দেখে, এই জাহিলিয়াতে যে সমস্ত ছেলেমেয়েরা আজকে ডুবে আছে, এদের জন্য আমরাই দায়ী, আপনারাই দায়ী, আমরাই দায়ী, আপনারা দায়ী। ঠেকানোর কোনো চেষ্টা করছেন না। কেন এভাবে চলবে?
সম্মানীয় উপস্থিতি, বলছিলাম আপনাকে এই যে গত দিনে গেল 1 জানুয়ারি 31 নাইট, 31 নাইট, ও তো বুঝে না আপনার পাগল ছেলে পাগল মেয়ে রাত 12টা একদম ঘড়ির কাঁটায় যখন সমান সমান হয়ে আছে, কেউ হাতে চাকু নিয়ে কেক কাটার জন্য অপেক্ষমান, আর পৃথিবীর নানা দিকে 31শে ডিসেম্বর দিবাগত রাতে, দিন পার হয়ে রাত্রি বেলায় যখন ঠিক ঘড়ির কাঁটায় 12টা বাজে, তখন সব অপেক্ষামান ওই সব কুলাঙ্গা, কুচরিত্রে, বন্যা চরিত্রে, ওই সব নষ্টা, চরিত্রহীন, লম্পট, বদ, নোংরা মানসিকতার ছেলে মেয়েগুলো তখন রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে। ঠিক যখন 12টা 1 ঘড়ির কাঁটায় শুরু হবে, তখন আতশবাজি করে, ভটকা ফাটিয়ে, রং তামাশা করে তারা ব্যভিচারের জন্য প্রস্তুত হবে। পৃথিবীর বড় বড় হোটেলগুলোতে সেদিন ব্যভিচারের রাত, সব ব্যভিচার ফ্রি, সেদিন আর কিছু লাগে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো আপনার জানতেও আপনার ছেলে আপনার চোখের সামনে করে, কে জানে না। এই যে এখন মাঝে মাঝে দেখবেন রাস্তা দিয়ে, আপনাদের এলাকায় কেমন যায় না, আমি যেখানে থাকি ওটা তো একটা ভালো জায়গা, তো রাস্তা দিয়ে যখন যাই তখন দেখতে পাই যে একদম 4-5টা ডেক বক্স ভাড়া করে নিয়ে পিকনিক খেতে যাচ্ছে সব চ্যাংড়া চুল্লুগুলো, যায় না? এমন বাজায় যে হাট পর্যন্ত বাজে, এত জোরে জোরে বাজায়। আপনি বলেন ওরা কি ভয় ভীতি নিয়ে যায়? ওরা প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে দিয়ে, বাপ মা ভাই সবার চোখের সামনে দিয়ে, সমাজের চোখের সামনে দিয়ে ওইভাবে নষ্টামি করতে করতে, নোংরামি করতে করতে, পিছন ঝুলাতে ঝুলাতে, ড্যান্স করতে করতে, এইরকম ভাবে অশালীন ভাবে গান বাজিয়ে বাজিয়ে গ্রামের ভিতর দিয়ে বুক ফুলিয়ে বডির বোতাম খুলে দিয়ে বিন্দাস চলছে। কেউ তাদের বলার নেই, কেউ তাদের বাধা দেওয়ার নেই, কেউ তাদের বলার নেই, কেউ তাদের বাধা দেওয়ার নেই। তার বাপ তাকে বলতে পারে না, তার ভাই তাকে বলতে পারে না, তার সমাজ তাকে বাধা দিতে পারে না। তাহলে পরে আপনি বলেন যে এই সমাজে জাহিলিয়াত একদম গোড়া থেকে বাক্সা বেঁধে আছে কিনা? এখন মাঝে মাঝে দেখতে হবে এগুলো। এগুলো কারা? এগুলো আমাদের ছেলে নয়, এরা আমাদের ভাই নয়, ওর বাপ ভাই সব মারা গেছে, সমাজের লোক সব মারা গেছে, কেউ কিছু বলতে পারবে না। এভাবে যায় কি করে? জাহিলিয়াত, অজ্ঞতা, জাহেলিয়াত, অজ্ঞতা প্রবেশ করেছে আপনার বাড়িতে, আপনার বাড়ি ভর্তি হয়ে আছে। জাহিলিয়াতের অন্যতম একটা হচ্ছে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে 2 পায়ের নিচে কবর দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিল সুদকে সর্বপ্রথম কবর দিয়েছিলেন। আজকে সুদ থেকে বেঁচে আছে কয়জন দেখান? গোষ্ঠীর নামে, লোনের নামে, ব্যাংকে টাকা রাখার নামে কত কি যে হয়েছে। টাকা নিতে যাবেন না, ওই সব ব্যাংকওয়ালারা এমন সিস্টেম চালু করে দিয়েছে, আপনার বাড়ি বাড়ি এসে মহিলাদেরকে লোন দিয়ে বেড়াচ্ছে। টাকা লাভ, খালি নিতে পারলে হলো। শুধু কি তাই, টাকা নিয়ে আর পরিশোধ করতে পারে না, ম্যানেজার এসে এখন বসে থাকছে আপনার বাড়িতে। কত রকমের নোংরামি, নোংরামির শেষ নেই, নষ্টামির শেষ নেই। জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে সমাজ, সব জাহিলিয়াতে বন্যতায় পরিপূর্ণ হয়ে গেছে সমাজ। সাবধান, জাহিলিয়াত থেকে রক্ষা করুন নিজের পরিবারকে, তাহলে আপনার রেহাই হবে না। জি, আপনার রেহাই হবে না, আপনার বাঁচার পথ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয়ঙ্কর কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, আর প্রত্যেকেই তাদের দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আপনি আপনার জায়গায় দায়িত্বশীল, আপনাকে আপনার দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আমি আমার জায়গায় দায়িত্বশীল, আমাকে আমার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে জবাব দিতে হবে। অতঃপর তিনি বলেন, ওয়াল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ইমাম, সে হচ্ছে দায়িত্বশীল, তাকে তার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে জবাব দিতে হবে। ওয়ার রাজুল রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়ার রাজুল রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন পুরুষ হচ্ছে তার পরিবারের কর্তা, এই পুরুষকে তার পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে। ওয়াল মারাতু রাঈতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। একজন স্ত্রী তার স্বামীর পরিবারের গৃহিণী, গৃহকর্ত্রী,
তাকে তার স্বামী পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 893। আপনাকে এখান থেকে দুটো কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পুরুষকে তার পরিবারের দায়িত্বশীল হিসেবে উল্লেখ করেছেন, একজন স্ত্রীকে তার স্বামীর পরিবারের দায়িত্বশীল হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং একজন পুরুষকে তার দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আপনার ছেলে আজকে এইভাবে নষ্টামি করবে, আপনার চোখের সামনে এই রকম নোংরা কাটিং এর চুল কাটবে, আপনার ছেলে আপনার চোখের সামনে দিয়ে দুই কানে ইয়ারফোন লাগিয়ে পিছন ঝুলিয়ে গান শুনবে, আপনার ছেলে আপনার চোখের সামনে মদ খেয়ে প্রবেশ করবে, আপনি তাকে যদি বাধা দেওয়ার কোনো কৌশল অবলম্বন করেন, ঠেকানোর যদি কোনো পন্থা অবলম্বন করে, তাহলে বিচারের মাঠে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, আপনাকে জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক দায়িত্বশীলকে জবাব দিতে হবে, আপনাকে আপনার পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে। আপনার মেয়ে এইভাবে বেপরদা হয়ে চলবে, এর জন্য আপনাকেও জবাব দিতে হবে। আপনার বউ বেপরদা হয়ে চলবে, এর জন্য আপনাকে জবাব দিতে হবে। আপনার স্ত্রী আপনার স্ত্রীকে আপনার পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে। যে আপনার স্ত্রী যদি আপনার পরিবারে সেই শাসন নীতি না রাখে, জাহিলিয়াতের আশ্রয় প্রশ্রয় দেয়, এই অজ্ঞতা, এই বেহায়াপনা, এই নির্লজ্জতার যদি আশ্রয় প্রশ্রয় দেয়, আজকে আমাদের ছেলে মেয়েরা এই সব বেহায়াপনা, এই সব নির্লজ্জতাকে মানে মডার্ন হিসাবে গ্রহণ করেছে, আধুনিকতা হিসাবে গ্রহণ করেছে। এগুলো আর খারাপ বিষয় নয়। একজন ছেলে আর একজন মেয়ে, পর নারী পর পুরুষ উভয়ে কুসম্পর্ক করবে, অবৈধ সম্পর্ক করবে, প্রেম সম্পর্ক করবে, এটাকে খারাপ মনে করে না, বাপও মনে করে না, মাও মনে করে না। এটাকে যারা প্রেম করছে তারা বলছে এটা আমাদের পবিত্র সম্পর্ক। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা প্রেমিক আর প্রেমিকা তারা এটাকে পবিত্র সম্পর্ক বলছে। ওরাকে বলেন তো যে বলছে এটা পবিত্র সম্পর্কে, তো তোর মায়ের সাথে কাউকে এই পবিত্র সম্পর্ক করতে দিবি? বুঝতে পারা গেল না কথাটা? পবিত্র সম্পর্কটা তো ভালো, তো এই পবিত্র সম্পর্কটা ওর মায়ের সাথে কেউ যদি প্রেম করে দিবে, করতে দিবে না, তখন ওটা অপবিত্র হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু বাপ মা জানে যে আমার মেয়ে বা আমার ছেলে এরকম কোন নারীর পাল্লায় পড়েছে, এটা মা বুঝে, এটা বাপ বুঝে। একটা বাচ্চা ছোট ছিল, মা জানতো আমার এই কোলের বাচ্চাটা কেন কাঁদছে, মাকে বলতে পারতো না বাচ্চা। মা জানতো যে আমার ছেলে এখন দুধ খাওয়ার জন্য কান্না করছে, না অন্য কোনো কারণে কান্না করছে, নাকি কোথাও লেগে গেছে, মা কিন্তু জানতো, এখনো জানে না? মাকে বলা লাগে। ওই যে লালন ফকিরের একটা এরকম কি গীত আছে না, যে বিদেশে বিপাকে যার সন্তান মারা যায়, পাড়াপড়তি না জানিতে জানে আগে মা। তো আসলেই তো বাস্তবতা, তাই না? মা তো সবই জানে। যখন আপনি বাড়ি ঢুকবেন, আপনার মা আপনার চেহারা দেখে বলে, কি ব্যাপার বেটা, তো কিছু হয়েছে নাকি? মুখ খারাপ, মন খারাপ দেখলে মা ধরে ফেলতে পারে, আপনার চোখ মা পড়তে পারে। মা যতই অজ্ঞ হোক, মা যতই মূর্খ হোক, যতই নিরক্ষর মা হোক না কেন, সন্তানের চেহারা মা পড়ে নিতে পারে। সন্তানের মা চেহারা পড়ে নিতে পারে যে আমার ছেলের মন ভালো নেই, আমার ছেলের কিছু হয়েছে, আমার মেয়ের মন ঠিক ভালো নেই, কিছু হয়েছে। মা এত কিছু জানলো, বাপ এত কিছু বুঝতে পারলো, অথচ একটা মেয়ে একটা ছেলে 12 বছর থেকে 14 বছর থেকে একটা পরপুরুষ পরনারীর সাথে সম্পর্ক করছে, 18-20 বছর পর্যন্ত, 2-4 বছর পর্যন্ত এরকম জেনার সম্পর্কে লিপ্ত হয়েছে। মা বাপ একদিনও বুঝতে পারেনি। কথা বুঝাতে পারলাম আমি? মা বুঝতে পারবে না যে আমার ওটা কোনোদিন না কোনোদিন মন খারাপ করে ঢুকবে, কোনোদিন না কোনোদিন ওর চেহারাতে বোঝা যাবে, কোনোদিন তো তার খাতা কলমে ধরা পড়বে, এখন তো মোবাইলে ধরা পড়বে। একদম সচক্ষে মা জানে, বাপ জানে, সব জানে। অনেকে তো এটা সুযোগ দিচ্ছে যে পালিয়ে গেলেই তো লাখ টাকা বেঁচে যাবে, যা। নাউযুবিল্লাহ, এগুলো সব জাহেলিয়াত। এগুলোতে আশ্রয় প্রশ্রয় দিয়েন না, সাবধান হন, না হলে আপনার সমাজ ধ্বংস হবে, আপনার পরিবার ধ্বংস হবে, আপনিও ইহকালে ধ্বংস, পরকালে ধ্বংস। ইহকালে ধ্বংস, পরকালে ধ্বংস। আপনি যদি ইহকাল বাঁচাতে চান, পরকাল বাঁচাতে চান, তাহলে সঠিক পথে আসুন, জাহিলিয়াত বর্জন করুন,
বেহায়াপনা বর্জন করুন। আল্লাহ তাআলার কাছে শেষে দোয়া রাখছি, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এমন বুঝ দান করো, আমাদের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে তুমি সুপথে আসার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।